ওবায়দুল কাদেরের উপরে চরম ক্ষেপে আছে তার নির্বাচনী এলাকার মানুষ। শুধু তাই নয়, গোটা নোয়াখালীবাসী তার উপরে বিরক্ত। তারা বলছেন, দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকলেও এলাকার জন্য কিছুই করেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এই মন্ত্রী। তাদের দাবি, কাদেরের ভয়ে এতদিন কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশ আওয়ামী লীগের পরপর দুবারের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোয়াখালীর সন্তান ওবায়দুল কাদেরকে নিয়ে মুখ খুলতে শুরু করেছে তার নির্বাচনী এলাকা নোয়াখালী ৫ আসন কোম্পানিগঞ্জের সাধারণ মানুষ। তারা অভিযোগ করে বলছেন, দেশের সকল দুর্নীতির মাস্টার মাইন্ড ছিলেন তিনি। নোয়াখালীর বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাংবাদিক অধ্যাপক লিয়াকত আলী খানের মতে, ওবায়দুল কাদের নোয়াখালীবাসীর জন্য কিছুই করেননি। বাংলা ভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি বিশ্ববিদ্যালয় এবং একটি ক্যাডেট কলেজ। সেদিকে ওবায়দুল কাদেরের কোনো নজরই ছিল না। এলাকার উন্নয়নেও তার কোনো ভূমিকা ছিল না। নিজের নির্বাচনী এলাকাতেও তিনি কোনো উন্নয়নমূলক কাজ করেননি। আরেক ব্যক্তি বলেন, আওয়ামী লীগের গত ১৫ বছরের আমলে নোয়াখালীতে দেখার মতো কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। ওবায়দুল কাদেরের ভাই, ভাতিজা এবং পরিবারের হাতে ছিল সকল নিয়োগ এবং টেন্ডার বাণিজ্য। এসব দুর্নীতির কারণেই তারা আজ ফুলে ফেঁপে কলাগাছে পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন, ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকায় খুব একটা আসতেন না। কোম্পানিগঞ্জের মিটিং মিছিলে তাকে কখনো দেখা যেত না বলে ক্ষোভ তাদের। ওবায়দুল কাদেরের হয়ে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা সবকিছু নিয়ন্ত্রণ করতেন। তিনি বিভিন্ন বাহিনী গড়ে তুলে বিভিন্ন বিচ্ছিন্নতামূলক কর্মকাণ্ড করতেন বলেও অভিযোগ তুলেছেন তারা। এমনকি ওবায়দুল কাদেরের স্ত্রী এবং ভাতিজার বিরুদ্ধেও এলাকাবাসী নানা অভিযোগ তুলেছে। নোয়াখালীবাসী মনে করছে, ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের যে নানাভাবে মানুষের উপর নিপীড়ন চালাতেন, তার সবই ওবায়দুল কাদের জানতেন। তাই তারা এই দুই ভাইকে যে কোনো মূল্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এদিকে ৫ই আগস্টের পর ৩ মাস ৫ দিন দেশে ছিলেন ওবায়দুল কাদের। এত দীর্ঘ সময় দেশে থাকলেও কেন তাকে গ্রেফতার করা যায়নি, তার নতুন আলোচনার সৃষ্টি করেছে। শোনা যাচ্ছে, ওই সময় সিলেটের আলোচিত কাজী ক্যাসেলে লুকিয়েছিলেন তিনি। এখান থেকেই নাকি কলকাতায় উড়াল দিয়েছিলেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। বিলাসী এই বাড়িটির মালিক ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসির। বাড়িটির বিলাসবহুল নকশা এবং উচ্চমূল্য একে বরাবরই আলোচনায় রেখেছে। তবে সাম্প্রতিক কিছু ঘটনাবলী একে করেছে সমালোচিত। স্থানীয় বাসিন্দারা বাংলা ভিশনকে জানিয়েছেন, তারাও শুনেছেন ওবায়দুল কাদের ওই বাসায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান। তবে কাজী ক্যাসেলের কর্মচারীরা ওবায়দুল কাদেরের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তাদের দাবি, ৫ই আগস্টের পর থেকে বাড়িটি খালি ছিল এবং কাউকে বাইরে থেকে ঢুকতে দেওয়া হয়নি। কাজী ক্যাসেলের বিষয়ে এই ধরনের গুঞ্জন কতটা সত্য তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের দাবি রাখি বলে মত দিচ্ছেন সংশ্লিষ্টরা। কিন্তু সরকার পরিবর্তনের ৩ মাস পর ওবায়দুল কাদের কিভাবে দেশের বাইরে চলে গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও ওবায়দুল কাদেরের দেশ ত্যাগ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেফতার করা হয়নি বা তিনি কিভাবে দেশের সীমান্ত অতিক্রম করলেন সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাখ্যা দিতে আদালতে নির্দেশ দিয়েছেন বলে গত ১৭ই ডিসেম্বর জানান আইনজীবী তাজুল ইসলাম। কেউ যদি আদালতের নির্দেশনা থাকার পরেও কাউকে পালাতে সাহায্য করেন, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।